গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অলিমিয়ার মাথাবিহীন টুকরো লাশ উদ্ধারের ঘটনায় মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় ৮ আগস্ট সকালে টঙ্গীর মাসিমপুর এলাকায় ২টি ট্রাভেল ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ব্যাগ খুলে দেখা যায় মাথাবিহীন ও অর্ধগলিত লাশ ৮ খণ্ডে বিভক্ত। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় পেলে তিনি নরসিংদীর সদর উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা অলিমিয়া। নিহতের স্ত্রী শাহানা আক্তার গত ৬ আগস্ট থেকে স্বামীর খোঁজে না পেয়ে ৮ আগস্ট টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব ১ ও র্যাব ৭ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করে মূল হোতা আপেল মাহমুদ সাদেক ও তার সহযোগী সাজ্জাদ হোসেন রনি সহ আপেলের স্ত্রী শাউন বেগমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপেল হত্যার দায় স্বীকার করে র্যাবের ভাষ্যমতে ব্যক্তিগত শত্রুতার জেরে ৬ আগস্ট রাতে টঙ্গীর বাসায় শ্বাসরোধ করে অলিমিয়াকে হত্যা করা হয়। পরে দেহ টুকরো করে পলিথিনে ভরে ৮ আগস্ট ভোরে রাস্তায় ফেলে দেয়া হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে। সে বাসার ঠিকানা নিয়ে তাদের বাসার ঠিকানায় আমাদের যখন গোয়েন্দা লোকজন যায় সাদা পোশাকে গিয়ে দেখতে পারে অলরেডি সেখানে পিবিআই যে বা পুলিশের যে টিম আছে তারা অলরেডি সেখানে আগে পৌঁছে গেছে। তো আমাদের লোকও ওই পিবিআই টিমের সাথেই ছিল। সো এই যৌথ টিম তারা ভিতরে ঢুকে অলরেডি আপনারা দেখেছেন তাদের বাসার যে বাথরুমের সানসেটের উপর থেকে মাথাটা পাওয়া যায় এবং ওখানে পলিথিনে মোড়ানো অবস্থায় তাদের ওই যে হ্যাকসো ব্লেড যেটা দিয়ে লাশটাকে টুকরো করা হয়েছে প্লাস যে ছোড়া ছিল যেটা দিয়ে হত্যা করা হয়েছে বা কাটাকাটি করা হয়েছে এই সকল আলামত ওখানে বাসায় পাওয়া যায়। এটা গতকালকে বিকালের দিকে বিকালের দিকে এটা পিবিআই পুলিশ তখন আমার লোক ওখানে ছিল, বাট আমার লোক ঢোকার আগে দেখা যায় পিবিআই চলে আসে। তো একসাথে সবাই ঢোকার পরে তারা বেসিক্যালি এটা পুলিশ আসলে রিকভার করেছে। আমাদের টহল কার্যক্রম যথারীতি বাড়ানো হয়েছে বিকজ টহল কার্যক্রমের পাশাপাশি আপনি যেমন যদি রাস্তায় যে চেকপোস্ট যেটা হয় চেকপোস্টের রেগুলার কার্যক্রম চলমান রয়েছে এবং চলমান থাকবে। এবং এছাড়াও এর পাশাপাশি যেহেতু অপরাধ কার্যক্রমটা রিসেন্টলি আপনারা সবাই জানেন এবং আমরাও জানি যে খুবই বেড়ে গিয়েছে ওখানে, তো যার ফলে এর পাশাপাশি যে গোয়েন্দা নজরদারি যেটা আছে র্যাবের সেটা আরও বৃদ্ধি করা হয়েছে ওখানে। এখানে আমরা বেসিক্যালি তার মাধ্যমে যেটা জানতে পেরেছি তার সে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে হত্যার মোটিভ বেসিক্যালি ছিল হচ্ছে যে আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কটূক্তি করা। তার একই এলাকার লোক, সবাই নরসিংদীর এই করিমপুর আশেপাশে বাড়ি, একই এলাকার স্থানীয় লোকজন যার ফলে তার আপনার সাথে পরিচিত। এবং এখানে আপনার স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। ২-৩ বছর আগে তাকে আপেল এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে ওই যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে এ কাজ করতেছে। সামবডি হায়ার্ড দিস রনিকে হায়ার করা হয়েছে আপেল মাহমুদের ভাগনাকে মারার জন্য, এরকম একটা পরিকল্পনার কথা আপেল মাহমুদের কানে আসে। যার পরিপ্রেক্ষিতে সে যখন এই দুটো, একটা স্ত্রীর অ্যাগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস হচ্ছে ভাগ্নের অ্যাগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল। সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে এবং তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, কোনো ক্লু না থাকে। রেল লাইনের নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনের নিচে ফেলাই দিল, এই ধরনের তাদের একটা মোটিভ ছিল। বা সেটা চরিতার্থ করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তারা বাসায় নিয়ে আসে। সো এরপরে দেখা যাচ্ছে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায় তখন তাদের এই মোটিভটা তারা চরিতার্থ করতে পারবে না। ওই অ্যাসপেক্টেই তারা পরে বাসায় বসে এই হত্যাটা করা হয়।